নমস্কার। বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন, যেখানে ঘূর্ণাবর্তার কারণে আমাদের আগামী শনি ও রবিবার বাংলার বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে আমাদের পশ্চিমা ঝঞ্ঝা বা ঘূর্ণাবর্তার কারণে আমাদের বাংলার বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী শনি ও রবিবার। তবে আজ আমাদের বুধবার, যেখানে দক্ষিণবঙ্গের নিম্নচাপ অর্থাৎ দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের যে নিম্নচাপ, তার ফলে আজ আমাদের বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাই আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণভাবে জানাতে চলেছি আগামী কয়েকদিন কেমন থাকছে বাংলার ওপরে আবহাওয়া ও আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, আজ পুরো দিন কেমন থাকবে আবহাওয়া ও আগামী আমাদের 30শে নভেম্বর পর্যন্ত কেমন থাকছে বাংলার আবহাওয়ায়, কি পরিবর্তন ঘটতে পারে আগামী শনি রবিবার, কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঘূর্ণাবর্তার কারণে বা আমাদের পশ্চিমা ঝঞ্ঝার কারণে, সম্পূর্ণ কিছুই জানাবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। ও আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এখানে আজ বুধবার 25শে ডিসেম্বর বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে আজ আমাদের উপকূলবর্তী এলাকাগুলির কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সতর্কতার পূর্বাভাস রয়েছে। যেখানে আজ কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন এলাকায় কিন্তু মেঘ দেখতে পাওয়া যাবে আকাশে, এবং এরই প্রভাবে কিন্তু আমাদের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে আজ কিন্তু কোথাও সেরকম বৃষ্টিপাতের আশঙ্কা নেই। যেখানে আমাদের উত্তর দিকের জেলাগুলি কালিম্পং, দার্জিলিং, তার পাশাপাশি আমাদের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, এই সব জেলাগুলিতে কিন্তু আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হালকা থেকে মাঝারি। যেখানে মালদা, দক্ষিণ দিনাজপুর, এই সব এলাকাগুলিতে, যেখানে ওদিকে কিন্তু আমাদের শীতের মেজাজটাও কিন্তু বাড়তে পারে এবং ওদিকে কিন্তু বৃষ্টিপাতও হতে পারে পশ্চিমা ঝঞ্ঝার ফলে। আর এদিকে আমাদের তেমন প্রভাব পড়ছে না। বাংলাদেশের চট্টগ্রাম বা এদিকে কলাপাড়া, এই সব উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আমাদের আজ বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে কালো ঘন মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। আর এরই ফলে কিন্তু আমাদের এই চট্টগ্রাম, এদিকে কলাপাড়া, বাংলাদেশের এই দুই উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যেখানে আজ বুধবার, তবে আগামী বৃহস্পতিবার আমাদের 26 তারিখ, তারপর 26 তারিখ কিন্তু পুরো বাংলা কিন্তু পরিষ্কার থাকছে আমরা দেখতে পাচ্ছি। যেখানে কোনো এলাকায় কিন্তু কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। দুই বাংলায় একদম মেঘ পুরো কিন্তু ঝলমল করবে, রৌদ্র উঠবে। যেখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সিস্টেমের মাধ্যমে। তবে শুক্রবার 27 তারিখেও কিন্তু মেঘ পরিষ্কার থাকবে। তবে আমাদের এদিকে দেখতে পাচ্ছি 27 তারিখে রাতের দিকে যে ঘূর্ণাবর্তার কারণে বা পশ্চিমা ঝঞ্ঝার কারণে আমাদের বাংলার দিকে একটি মেঘ আসছে এগিয়ে। আর এই মেঘের ফলেই আমাদের শনিবার রবিবার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলার বিভিন্ন এলাকায়। যেখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে দুর্গাপুর, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, এইসব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমাদের ঘূর্ণাবর্তার কারণে বা আমাদের পশ্চিমা ঝঞ্ঝার কারণে। আমাদের এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, এইসব এলাকাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টির সতর্কতা থাকছে আগামী শনি রবিবার। এই দুটি দিন কিন্তু আমাদের বাংলার প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে হালকা থেকে মাঝারি। তবে আবার কোথাও ভারী বৃষ্টিরও সতর্কতার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বাংলাদেশেরও কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঢাকা, সিলেট, রাজশাহী, এইসব এলাকাগুলিতে কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী আমাদের শনি রবিবার। যেখানে আমাদের এই সপ্তাহর শেষের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তবে তার মাঝে আমাদের বুধবার, বৃহস্পতি, শুক্রবার কোনো বৃষ্টির আশঙ্কা নেই। শনি রবি বৃষ্টিপাত হতে পারে। সোমবার আবারও কিন্তু মেঘ পরিষ্কার থাকবে বলে দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে কিছু কিছু এলাকায় কিন্তু সোমবার হালকা আমাদের মেঘ থাকবে। যেখানে সোমবার পর্যন্ত কিন্তু আবহাওয়া মোটামুটি খারাপ থাকার সেই সম্ভাবনা রয়েছে। তারপর কিন্তু আর তেমন প্রভাব পড়ছে না। তবে এই হচ্ছে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আগামী শনি ও রবিবার আমাদের
রাজ্যের প্রায় কিছু কিছু মানে প্রতিটা জেলায় ধরো যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হালকা থেকে মাঝারি, তবে আজ কোনো প্রভাব পড়বে না কোথাও, যেখানে তাপমাত্রা বাড়ার কথা বলেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করুন, ও আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।